গত রবিবারে আমি একটি ছোট্ট ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে অনেক দিন পর আমি দুই দিদিভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি, কোথায় গেছিলাম অবশ্যই আপনাদেরকে জানাবো। হ্যাঁ, সেই ভিডিওটি নিয়ে আজকে আমি চলে এলাম। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার, আমি সুপর্ণা বাড়ই। তো চলুন আজকে সেই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরেছি যে কোথায় এসেছিলাম সেটি আপনাদের সকলের মাঝে আজকে শেয়ার করব। তো সেই দিন গত রবিবার অর্থাৎ ২৬ তারিখ ছিল আমাদের এসো বন্ধু হয়ে পাশে থাকি গ্রুপের মেম্বার আবিরা দিদিভাইয়ের ছেলের জন্মদিন ছিল। তো আবিরা দিদিভাই থাকে দুর্গাপুরের ব্যানাচিটিতে, আমি থাকি দুর্গাপুরের গ্যারেজে, আর আমাদের রত্না দিদিভাই থাকে বরজোড়া, শিপ্রা দিদিভাই থাকে ব্যারেজে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু চারজনে একসঙ্গেই বাসে করে গেছি। তো আমি গেছি, আমার মেয়ে ছিল, আর আমার দুই দিদিভাই রত্না দিদিভাই আর শিপ্রা দিদিভাই আমাদেরকে চারজনকে আমন্ত্রণ করেছিল। তো আমরা সেইখানে পৌঁছে গেছিলাম। তো সেইখানে গিয়ে সত্যি করে ভীষণ ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিও তুলে ধরলাম, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। তো সেই দিনে গিয়ে পুরো হলটা দেখলাম, সত্যি করে খুবই ভালো লাগলো। পুরো হলটা ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম স্টল বসেছিল, আর যতটাই বলবো খুবই কম বলা হবে। তো স্টলে বসেছিল কোল্ড ড্রিঙ্কস, দই বড়া, আর ছিল ফুচকা। তো গিয়ে প্রথমে আমরা খেয়ে নিলাম। তো কিছু কিছু আমি খেলাম ফুচকাটা, আর আমার দুই দিদিভাই দই বড়া খেলো, আর আমার মেয়ে তো খালি কোল্ড ড্রিঙ্কসটা খেলো। তো ও তেমন একটা দই বড়া পছন্দ করে না। যাই হোক, খাওয়া দাওয়ার শেষ পরে আমরা এই যে একটু গল্প করে নিচ্ছি। আর আর আমাদের আবিরা দিদিভাই সত্যি করে খুব ভীষণ ভালো মনের মানুষ। আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার সত্যি করে খুব ভালো, আর আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করি, থাকতে চাই। তো যাই হোক, গল্প টল্প করার পরে এবার দুপুরে লাঞ্চ টাইমে কী আছে অবশ্যই সেটাও দেখাবো। তো অনেক কিছু সত্যি করে আইটেম করেছিল, যতটা বলবো কম বলাই হবে। আর দুপুরে আইটেমে ছিল আপনার দই কাতলা, মটন, চিকেন, পনির, ডাল, রাজভোগ, মিষ্টি, আর ছিল আইসক্রিম, হাজমুলা ইত্যাদি। তো এই দেখো, আমার মেয়ে তো এদিকে বসে আছে, ও তো বেশি একটা তেমন খেতে পারেনি, ও খেয়েছে, ওর বিশেষ প্রিয় জিনিস হচ্ছে ওর আইসক্রিম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে আমরা একটু বসলাম, যেহেতু আমাদের বাড়ির দিকে আসতে হবে, তো বসে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম, কথা বললাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথা বলার পরে এবার বাড়ি ফিরে বেলা। আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই সত্যি তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন। আর এই যে তো সবার সঙ্গে কথাটা বলার পরে এই যে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের অনেকটা আসতে হবে, বাস ধরতে হবে। তো আমি, দিদিভাই, আমার মেয়ে, আর আমার দুই পাশে দুই দিদিভাই এই যে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা বাড়ি ফিরছি, আর সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি।